নমস্কার। আজকে শনি গ্রহ নিয়ে আলোচনা করব। শনি গ্রহ এই মুহূর্তে বসে আছে আপনার মীন রাশিতে এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রেই রয়েছে। তাহলে উত্তর ভাদ্রপদ নক্ষত্র রয়েছে শনি, আর রয়েছে কোথায়? মীন রাশিতে। কিন্তু এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের প্রথম পাদ, দ্বিতীয় পাদ, তৃতীয় পাদ, চতুর্থ পাদ এরকম স্টেপ হয়, একটা চরণ যাকে বলে চরণ। সেই উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ চরণে শনিদেব প্রবেশ করবেন। কবে করবেন? 17 এপ্রিল। এই যে 2026 সাল চলছে, তার 17 এপ্রিল বিকেল 4:05 উত্তর ভাদ্রপদ নক্ষত্রের চতুর্থ পাদে শনিদেব প্রবেশ করবেন বিকেল 4:05। 17 মে পর্যন্ত আগামী এক মাস, এপ্রিল টু মে, আগামী এক মাস শনি মহারাজ এখানে অবস্থান করবেন। এই যে শনিদেবের এই চতুর্থ ঘরে যে অবস্থান, শনিদেব তখন কিন্তু আরো বেশি স্ট্রং হয়ে যাবে। কারণ শনিকে আমরা বলি ন্যায়ের কারক গ্রহ। কিছু কিছু সময় শনি একটু স্বার্থপর হয়, একটু ক্রূর হয়। শনি যখন সৎ লোককে কিন্তু সাপোর্ট দেয়, শনি কিন্তু সাপোর্ট দেয়। এই সময় শনি দৃষ্টি কিন্তু আরো বেশি তীর্যক হবে এবং এই সময় কিন্তু আপনার নানা রকম চাপের সম্মুখীন হতে পারেন। তবে সবাই যে পড়বেন তা নয়। কারণ এই যে মানে শনির যে তার চরণের চেঞ্জ হচ্ছে, সুতরাং তার চতুর্থ পদে প্রবেশ করবে। সুতরাং আগামী এক মাস 12 রাশির ক্ষেত্রে কিন্তু তার প্রভাব পড়বে। কারোর ক্ষেত্রে হয়তো একটু সতর্কতা মেনটেন করতে হবে, কারোর ক্ষেত্রে একটু ভালোও যেতে পারে, কারোর ক্ষেত্রে একটু চোখ কান খুলে চলতে হবে, একটু নিজেকে রিজার্ভ হতে হবে। সুতরাং এই যে শনির এই সিচুয়েশনে আপনার আর্থিক ক্ষেত্রটা দেখবে, সামাজিক ক্ষেত্রটা দেখবে, মানসিক ক্ষেত্রটা দেখবে। এই জায়গাগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ঘটবে এবং এই সময় কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে আপনার ক্ষেত্রে শনি কিন্তু একটু স্বার্থপরের মতো হতে পারে। সব মানে খারাপভাবে এটা নেবেন না, কারণ কোনো গ্রহই কোনো ক্ষেত্রে স্বার্থপরতা হয় না, এটা হয়তো আমরা বলার ক্ষেত্রে হলো, কিন্তু আপনাকে সতর্ক থাকতে হবে কিছু কিছু ক্ষেত্রে। প্রথমে বলি বৃষ রাশির এই যে শনি মহারাজ 17 এপ্রিল তার ঘর চেঞ্জ করছে, অর্থাৎ নক্ষত্র পথ চেঞ্জ করছে। সুতরাং এটা কিন্তু আপনার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে, অনেক বেশি কনসাস হতে হবে, সিরিয়াস হতে হবে, তাড়াহুড়া করবেন না। আইনি যদি কোনো কেস থেকে থাকে এই সময় আপনি তাড়াহুড়া করবেন না, দিনটা একটু লং ডেট নিয়ে নেবেন। তর্ক বিতর্ক অশান্তি জড়িয়ে পড়তে পারেন। আপনি এই সময় একটু ব্যথা বেদনায় ভুগতে পারেন, মানসিক অস্থিরতায় ভুগতে পারেন, সার্ভাইকাল পেন, স্পন্ডাইলোসিস এসব কষ্ট পেতে পারেন। হওয়া কাজ একটু বিগড়ে যেতে পারে, আপনাকে লেগে থাকতে, হতাশ হলে চলবে না, সেই কাজে লেগে থাকতে হবে। এবং আপনার আন্ডারে যেসব লোকেরা রয়েছে তাদের সাথে একটু সতর্ক হয়ে কথা বলবেন, কোনো উগ্র ব্যবহার করবেন না, রাগ কন্ট্রোল রাখবেন। সবচেয়ে বড় কথা, রাগটাকে কন্ট্রোল রাখবেন বিশ্বাসী লোকেরা। এই সময় কিন্তু শনিদেব আপনাকে কিন্তু কিছু কিছু সময় কঠিন পরিস্থিতির সম্মুখীন করতে পারে, কিন্তু ভয় পাবেন না। অন্য সব গ্রহ রাশি আপনার বিশ্বাসে আপনার রাশিতে এই শুক্রদেব প্রবেশ করে মালব্য যোগ তৈরি হয়, তার জন্য কিন্তু আপনার এতটা নেগেটিভিটি হবে না। কিন্তু তাও আপনাকে বলবো সতর্কতা থাকতে, চোখ কান খুলে চলতে। সতর্ক থাকতে তো আমাদের কোনো ক্ষতি নেই, সুতরাং এটা থাকলে আমাদের ভালো। এবং এই সময় কিন্তু চাকরি ব্যবসা নতুন করে একটু শুরু না করাটাই বেটার। চাকরি যেখানে করছে সেখানে অবশ্যই করবেন, চাকরি ভুলেও ছাড়বেন না। পরিস্থিতি যদি আপনার বিপরীত মুখে, তাও আপনি চাকরি চাই, সেখানে মুখ বন্ধ করে থাকবেন আপ টু 17 মে। এবং ওখানে যারা কলিগরা রয়েছে বা আপনার আন্ডারে যারা মানে স্টাফেরা রয়েছে তাদের সাথে কোনো মুখ লাগাবেন না, অশান্তি ঝামেলা যাবেন না, অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবেন। আর্থিক ব্যাপারে সাবধানে, কোনো আর্থিক লস হতে পারে, অর্থ বেরিয়ে যেতে পারে। কাউকে টাকা এসে ভুলেও ধার দেবেন না, বা টাকা ধার দিয়েছিলেন সেই টাকা ফেরত পেতে কিন্তু আপনার একটু কষ্ট হতে পারে,
বা মার্কেটে যে অর্থ পড়ে রয়েছে বা সরকারি কোনো অর্থ একটু আপনার চাপ হবে, কিন্তু আপনার যেহেতু শুক্র আপনার রাশিতে প্রবেশ করবে তখন তো কিছুটা আপনার বেটার সুযোগ আসবে, এটা সতর্কতা। এবং গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত একা নেবেন না, আপনার যে হিতাঙ্গ বা হিতৈষী তাদের সাথে কনসাল্ট করে নেবেন, সেটা আপনার জন্য ভালো হবে। পরিবারের সাথে কোনো কারণে মতভেদ বা মতবিরোধ হতে পারে, কারো শরীরটা খারাপ হতে পারে, ডাক্তার হসপিটালে যেতে হতে পারে, এবং রাতের ঘুমটা কমে যেতে পারে। এগুলো কিন্তু আপনাকে একটু সতর্ক থাকতে হবে। এটা ওভারঅল একটা প্রেজেন্টেশন দিলাম, অবশ্যই ভালো লাগবে, অবশ্যই আপনি চাইবো আপনার খারাপ না হোক, আপনাদের ভালো হোক। এটা যত্নশীল যদি হন, নিজের প্রতি কেয়ারি হন, ধৈর্যশীল হবেন, তাড়াহুড়া করবেন না, দেখবেন আপনি ঠিক এই সময়টা উঠতে দিতে পারবেন। যদি দেখছেন সেরকম কোনো প্রবলেম ফেস করছেন, আপনি কারোর সাথে কনসাল্ট করুন, নিজের হাতটা দেখান, ফেসটা রিড করুন, এবং হরোস্কোপ যেটা সেটা আপনি কাউকে দেখান। যদি মনে হয় পার্থদার কাছে আসবেন, আপনি আসতে পারেন, তার জন্য ফিজ লাগবে, আর 891009 আপনি কন্ট্যাক্ট করে নিতে পারেন, যে নাম্বার দুটো রয়েছে সামনে। ভালো থাকবেন, নমস্কার। আপনাদের যেন কোনো প্রবলেম আপনার ফেস না করেন। আপনি বলে রাখার একটাই কারণ, আগাম সতর্কতা, আগাম সতর্কতা। কখনোই চাই না আপনার কোনো প্রবলেম ফেস করে আমাদের কাছে আসুন, আমি অন্তত চাই না। আমি সবসময় ঈশ্বরকে প্রার্থনা করি প্রত্যেকে ভালো থাকুক। এই যে অশান্তির পরিবেশ চলছে, এই পরিবেশ চাই, অশান্তির পরিবেশ থেকে সবাই যেন মুক্ত হোক, প্রত্যেকের সংসারে যেন শান্তি ফিরে আসুক, মানসিক অস্থিরতা সবাই যেন বেরিয়ে আসুক। এইভাবে, কারণ এই প্রফেশনে এসেছি বলে সবার ক্ষতি দিয়ে আমাদের উন্নতি, এটা আমরা চাই না, আমি অন্তত চাই না, এটা কিন্তু মাথায় রাখবেন।